সো ফার্মিং এ বৃষ্টি, রোদ এবং বাতাস খুব ইম্পোর্টেন্ট। আমি যেখানে বসে আছি আমার পাশে হচ্ছে লাউ গাছ, কুমড়া গাছ আছে এবং ঠিক যেই জায়গাটায় হচ্ছে আপনার রোদ পড়ছে এবং বাতাস লাগছে সেই জায়গার গাছগুলার গ্রোথ এবং কোয়ালিটি ভার্সাস যেই জায়গাটায় আপনার হচ্ছে আ গাছের কারণে ছায়া এবং রোদ লাগে নাই সেই জায়গার গাছের কোয়ালিটি কমপ্লিটলি ডিফারেন্ট। এইজন্য আজকে আমি একটা আ এক্সপেরিমেন্ট বা ভিডিও তৈরি করব বা রিসার্চ করেছি। যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানে রোদ কেন ইম্পোর্টেন্ট গাছের জন্য, বৃষ্টি কেন ইম্পোর্টেন্ট এবং বাতাস কেন ইম্পোর্টেন্ট। রোদ আমি রিসার্চ করে দেখলাম রোদ আসলে খাদ্য তৈরি করে। কিভাবে খাদ্য তৈরি করে? গাছের পাতা সূর্যের আলো ব্যবহার করে পানি ও কার্বন ডাই অক্সাইডকে শর্করা জাতীয় খাদ্যে রূপান্তর করে সূর্যের আলো ছাড়া গাছ খাদ্য তৈরি করতে পারে না। যার কারণে আমি দেখলাম যে যেই জায়গাটা আসলে আপনি যদি আপনার ছাদে অথবা আপনার বাড়ির পাশে কোনো জায়গায় হচ্ছে গাছ লাগান, যেই জায়গাটায় দেখবেন রোদ বেশি পড়ে, সেই জায়গার গাছের গ্রোথ এবং কোয়ালিটি ভার্সাস যেই জায়গাটায় শ্যামা বা রোদ কম পড়ে, সেই জায়গার গাছের কোয়ালিটি কমপ্লিটলি ডিফারেন্ট। সো আমরা জানি যে মানে যেই জায়গাটায় মানে খুব বেশি রোদ পড়ে না, সেই জায়গার গাছগুলো তেমন একটা ভালো হয় না। বাট কেন ভালো হয় না? কারণ ওই গাছ পাতার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না। এবং সেকেন্ড হচ্ছে রোদের উপরে নির্ভর করে আসলে গাছে ফল এবং ফুল আসে প্রত্যেকটা গাছে। আপনি দেখবেন যেই গাছটা শ্যামার ভিতরে আছে সেই গাছের ফলের কোয়ালিটি, ফুলের কোয়ালিটি এবং যেই পরিমাণ ফল ফুল আসে ভার্সাস যেই জায়গাটা রোদ বেশি সেই জায়গায় আরো বেশি আসে। এবং দ্বিতীয় হচ্ছে বৃষ্টির আ পানির ভূমিকা কতটুকু? বৃষ্টির মাধ্যমে পুষ্টির উপাদান শোষণ করে গাছ মাটি থেকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান গাছ অ্যাবজর্ব করতে পারে বা শুষে নিতে পারে যখন আসলে বৃষ্টি হয়। এবং সেকেন্ড, শরীর বৃদ্ধির প্রক্রিয়া ঘটে যখন আসলে বৃষ্টি হয়। গাছ দাঁড়িয়ে থাকতে সাহায্য করে পানি। যেহেতু একটা গাছ মানে আপনি যখন একটা গাছকে ভিতর থেকে ভাঙবেন বা ঠালাটা আপনি যখন কাটবেন তখন দেখবেন যে সেখানে হালকা, হালকা পানি বের হয় এবং ওই গাছটা দাঁড়ায়া থাকার জন্য বা স্ট্রং থাকার জন্য ওই পানির প্রয়োজন। যখন বৃষ্টি হয় তখন ওই চাহিদাটা সম্পূর্ণরূপে পূরণ হয় এবং বৃষ্টি যদি না হয় তাহলে ওই পানির প্রয়োজনটা আসলে পানি দিয়ে পূরণ করে রাখতে হয়। আপনি যখন দেখবেন কোনো একটা গাছ রোপণ করছেন, রোপণ করার পরে পানি দেন নাই বা বৃষ্টি হয় নাই তখন ওই গাছগুলো আস্তে, আস্তে মরে যাইতে থাকে। বাট আপনি যখন বৃষ্টি হইতেছে বা পানি দিতেছেন সেই গাছগুলা তাজা থাকতেছে। সো এটাই হচ্ছে কারণ এবং বাতাসের ভূমিকা পরাগায়ন। ধান, গম থেকে শুরু করে এরকম ধরনের কিছু হচ্ছে ফসল আছে যেগুলা বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে। সো পরাগায়ন জিনিসটা আপনারা জানেন না। সেটা হচ্ছে আ যেমন আপনার লাউ, কুমড়া, শসা এগুলার পরাগায়ন হয়। পুরুষ ফুল এবং স্ত্রী ফুল যেটা আছে ওই যে মৌমাছিগুলো আছে মৌমাছিগুলার মাধ্যমে হচ্ছে পরাগায়নটা হয়ে থাকে। একটা ছোট, ছোট দানা থাকে ওই মৌমাছি গায়ের সাথে পুরুষ ফুলের ওই ছোট, ছোট দানাগুলা যখন স্ত্রী ফুলের সাথে এসে সংস্পর্শে আসে তখন আসলে ওইটা পরিপক্ক একটা ফলের একটা রূপ নিয়ে থাকে এবং গাছের পাতা বাতাসের সাহায্যে শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ করে এবং খাদ্য তৈরি করে প্রতিটা গাছের জন্য এবং বাতাস গাছের অতিরিক্ত পানি বাষ্পের মাধ্যমে বের হতে সাহায্য করে প্রতিটা গাছের কাণ্ডকে শক্তিশালী এবং সহনশীল করে। সো আমি এই জিনিসটা জানতাম যে শ্যামা জায়গায় যদি গাছ রোপণ করা হয় তাহলে ভালো গাছ হয় না, ভালো ফল হয় না। বাট আল্টিমেটলি এই জিনিসগুলা কেন হয় না আজকে জানতে পারলাম এবং এই জিনিসটা একেবারে বাস্তবিক উদাহরণ দিয়ে আসলে আমি বুঝতে পারলাম জিনিসগুলা। সো অনেক বেশি পড়াশোনা করতেছি এই জিনিসগুলা নিয়ে। দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায় আসলে।